যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফায় ফেরত পাঠানো হয়েছে ১০৪ ভারতীয় অবৈধ অভিবাসীকে। তাদের কেউ পাঞ্জাবের বাসিন্দা, কেউ গুজরাটের, কেউ আবার মহারাষ্ট্রের। পাঞ্জাবের গুরুদাসপুর জেলার হরদরওয়াল গ্রামের বাসিন্দা যশপাল সিং তাদেরই একজন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বুধবার তাদের বিমান নেমেছে পাঞ্জাবের অমৃতসরে। কেমন ছিল সেই পথের অভিজ্ঞতা? কোন পথেই বা তারা পৌঁছেছিলেন যুক্তরাষ্ট্রে? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। অভিযোগ উঠেছে হাতকড়া পরিয়ে এবং পাশ শিকল দিয়ে বেঁধে ফেরত পাঠানো হয়েছে ১০৪ ভারতীয়কে। ভারতীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় এভাবেই নাকি অমৃতসর পর্যন্ত নিয়ে আসা হয়েছিল যশপালদের। অমৃতসর বিমানবন্দরে নামার পর বাঁধন খোলা হয়। এরপর ভারতেও চলে জিজ্ঞাসাবাদ পর্ব। হাত পা বেঁধে বিমানে তোলার একটি ভিডিও সামাজিক মাধ্যম এক্সেও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা নিশ্চিত করা যায়নি। অর্থাৎ পায়ের শিকল দিয়ে যাদের বিমানে তুলতে দেখা গেছে তারা ভারতীয় কিনা কিংবা সেটি কোন জায়গার ঘটনা সেটি যাচাই করা যায়নি। ওদিকে ওই অবৈধ অভিবাসীরা অতীতে কোনো অপরাধমূলক কাজ করেছিলেন কিনা তা খতিয়ে দেখার জন্য বিমানবন্দরের টার্মিনাল ভবনের ভেতরে মোতায়েন ছিল পাঞ্জাব পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা। এভাবেই শেষ হয় যুক্তরাষ্ট্র থেকে ১০৪ ভারতীয়র দেশে ফেরার দীর্ঘযাত্রা। বয়স ৩৬। বিদেশ যাওয়ার স্বপ্ন বুকে নিয়ে গত বছরের জুলাই মাসে এক ট্রাভেল এজেন্টের হাত ধরে যুক্তরাষ্ট্রে পা রেখেছিলেন যশপাল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সব নিয়ম মেনে আইনি পথেই তাকে পাঠানো হবে। রফা হয়েছিল ৩০ লাখ রুপিতে। সেই মতো প্রথমে ব্রাজিলে পৌঁছান যশপালরা। সেখানে পৌঁছেই যশপাল প্রথম জানতে পারেন তার ভিসাটি বৈধ নয়। তার সঙ্গে প্রতারণা করেছেন ওই এজেন্ট। ব্রাজিলে ৬ মাস থাকার পর অবৈধ পথের সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান যশপাল। ধরা পড়ে যান মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর হাতে। সেই থেকে নামের পাশে জুড়ে যায় অবৈধ অভিবাসী পরিচয়। কোন পথে যুক্তরাষ্ট্রে পৌঁছেছিলেন ওই ১০৪ ভারতীয়র একজন হরবিন্দর সিং? তার কথায়, আমরা ভেবেছিলাম বৈধ পথেই যাচ্ছি। প্রচুর টাকাও খরচ করেছিলাম। টাকা ধার পর্যন্ত করতে হয়েছিল। কাতার, ব্রাজিল, পেরু, কলম্বিয়া নানা দেশ পেরিয়ে মেক্সিকোয় পৌঁছাই। সেখান থেকে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে। মাঝে বন জঙ্গল, পাহাড় পর্বত হেঁটে পেরিয়েছি। আমাদের সঙ্গীরা কেউ পানামার জঙ্গলে প্রাণ হারিয়েছেন, কেউ পাহাড় থেকে পড়ে গেছেন। কোনোদিন ভাত জুটেছে, কখনো জোটেনি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে পৌঁছাই। বুধবার দুপুরে অবৈধ অভিবাসীদের নিয়ে অমৃতসরের শ্রী গুরু রামদাসজি বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সেনাবাহিনীর C-17 বিমান। বিমানটি মঙ্গলবার টেক্সাস থেকে রওনা দিয়েছিল। এই অবৈধ অভিবাসীদের মধ্যে ২৫ জন নারী এবং ১২ জন নাবালক রয়েছেন। তাদের মধ্যে কনিষ্ঠতম সদস্যের বয়স ৪ বছর। তবে অবৈধ অভিবাসী বলে যাদের চিহ্নিত করা হচ্ছে তাদের উপযুক্ত নথি দেখতে চেয়েছে নয়াদিল্লি। নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই ভারতে তাদের গ্রহণ করা হবে বলে জানা গেছে। এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ। KTV নিউজ 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।